যেদিন এই তরকারিটা রান্না করি সেদিন একটু চাল আমাকে ধরিয়ে দিতে হয়, কারণ এত বেশি মজা হয় এই তরকারিটা যে সব চেটেপুটে খেয়ে ফেলে। আর উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় খাবার এটা। আর এটা রান্না করা খুবই সোজা। আজকে নিয়ে আসলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর দেখেন আজকে আমি কিভাবে রান্নাটা করি। আমার ফ্রিজে অনেকগুলো মাছের মাথা জমে গেছিলো, তো ভাবতেছিলাম মাছের মাথাগুলো দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করব। আর এটাকে বলে আলুর মুড়ি ঘন্টর মতো করে রান্না করে। এদিকে দেখেন মাছের মাথাগুলো আমি গরম তেলে দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এদিকে আমি পেঁয়াজ উঠাই দিয়েছি। গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটা বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। তার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এদিকে দেখেন কিছু মশলা দিব, গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তার মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, এখানে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, কিছু আদা বাটা, আর এখানে স্বাদ মতো লবণ, আর দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো তেলের মধ্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটা কষায় নিতে হবে, যাতে মশলার গন্ধটা না থাকে। এদিকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর সেদ্ধ করা আলুগুলো ভালো করে ছেলে নিয়েছিলাম। আর এখন আমি এই কষিয়ে রাখা মশলাটার মধ্যে এখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিব, আর দিয়ে ভালোভাবে একটু কষাতে হবে কিছুক্ষণ। আর তারপরে আমি কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষাতে হবে। আর এদিকে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম, এর মধ্যে টমেটো দিলে আরও এটা স্বাদটা আরও ভালো লাগে। দেখেন টমেটোটা শেষের দিকে অ্যাড করাই দেবো, যাতে টমেটোটা ফুল একটু গোটা গোটা থাকে। টমেটোটা ফুল যেন গলে না যায়, এই জন্য আমি গোটা গোটা থাকে এই অবস্থায় দিয়ে দিয়েছি। আর এখন দেখেন ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা একদম মাখা মাখা অবস্থায় থাকবে। আর এটা খেতে যে কী পরিমাণ টেস্ট, যারা কখনো খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণ মজার আর ভীষণ টেস্টি হয় এটা খেতে।